আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 40 পৃষ্ঠার সমাধানগুলো তুলে ধরছি। তোমরা লক্ষ্য করছো আমি এটা একেবারে সামনে নিয়েছি, এখান থেকে সরাসরি পড়ে যাই, তাহলে ভিডিওটি এডিটিং করতে সময় আমার কম লাগবে। লক্ষ্য করছো, তবে এভাবে না দিয়ে যে আরেকভাবে দিই, স্ক্রিনে একবারে চলে আসে। ওটা যদি চাও তোমরা ওটাও দেবো, সমস্যা নেই। এভাবে বই থেকে দেখতে যদি অনেকের সমস্যা হয়, ছোট মনে হয় আর কি। যাই হোক, এখানে লক্ষ্য করছো তোমরা যে একটি গুদামে এত বস্তা চাল, এত বস্তা গম, এত বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে? তাহলে 40 পৃষ্ঠার প্রথমটা খুব সহজ, 6, 7, 8 সবই করে দেবো ইনশাল্লাহ। মোটামুটিভাবে এই কয়েকটার জন্য কমেন্টও রয়েছে, বিশেষ করে 7, 6, 8 এই তিনটার জন্য আমি কমেন্টের উত্তর অবশ্যই সবার আগে দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা যেভাবে শুরু করতে পারি, 5 নম্বরটা খুব সহজ। এখানে বলছে কত বস্তা চাল আছে, কত বস্তা দ্রব্য আছে। চাল আছে এত, গম আছে এত, ডাল আছে এত, তাই না? তাহলে আমরা সমাধানটা লিখি, একেবারে খুব সহজভাবে করব। যে চাল আছে কত? 14, 8, 4, 14, 8, 4, 5 বস্তা। তারপর তোমার হচ্ছে যে গম আছে, গম 1, 0, 1, 0, 4, 8, 3 আছে। আমার মিস্টেকই হয়ে গেল প্রথমে। যাই হোক, আমি আর কাটাকাটি করছি না, এভাবে যাচ্ছি। তারপর হচ্ছে যে ডাল আছে তোমার ওটা 6, 9, 5, 8 বস্তা। এবারে আমরা যোগ করে দেবো এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মোট দ্রব্য আছে, যোগ করি। 8, 3, 11, 16, 6 হাতে থাকে 1, 6, 8, 6, 14, 15, 16, 17, 18, 8 হাতে 1, 10, 10, 8, 14, 14 আর 8, 22, 2 হাতে 2, 6, 2, 8, 4, 12, 2 হাতে 1, 1, 1, 2 এর একে 3, এত বস্তা। উত্তর আর কিছু না, উত্তর এত বস্তা। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আরেকটি অঙ্ক কি বলেছে, যে লক্ষ্য করছো তোমরা স্ক্রিনে, এখানে বলেছে যে 6 নম্বরটা, এমন একটি সংখ্যা নির্ণয় করি যা এত থেকে এত বড়। এমন একটি সংখ্যা নির্ণয় করি যা এই সংখ্যা থেকে 475 বড়। একটু লক্ষ্য করো, বড়, এই বড়র মধ্যেই কথাটা সমাধানটা লুকিয়ে আছে। বড় কখন হয়? যোগ করলে বড় হয়, তাই না? যেহেতু আমরা যোগ বিয়োগের ঘরে আছি এখন, অনুসরণীতে আছি, অধ্যায় আছি, তাহলে বড় কখন হয়? যোগ করলে। সো এই দুটো যোগ করলে হবে। আর লেখাটা খুব সহজভাবে লিখে দেবে, এটার কোনো জন্য বাড়তি কিছু লেখার প্রয়োজন নেই। 6 নং সমাধান কি করবে? সংখ্যাটি হলো এই যে 3, 5, 8, 2 যোগ 4,
7 5 সমান এই যদি যোগ করলে হয়ে যাবে, অর্থাৎ 5 2 7। তারপর হচ্ছে তোমার 7 8 7 15 5, হাতে থাকে 1 5 5 5 10 শূন্য, হাতে থাকে 1 4। এখন দেখো সংখ্যাটি, এই যে দেখো এই সংখ্যাটি, দেখো সেই সংখ্যাটি যেটা এটা থেকে এত বেশি আছে, কেননা এইটা থেকেও এটা বিয়োগ করো কত বেশি হবে, এই যে এটা বেশি হবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত অ্যান্সার এক লাইনের। ওকে, আচ্ছা, এরবার আমরা পরবর্তীতে এই অঙ্কে যাই, সেটা হচ্ছে যে 7 নম্বরটা। 7 নং সমাধানে সমাধান, এখানে লক্ষ্য করছো যে 3 8 5 0 6 4 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। মানে এই যে অঙ্কগুলো আছে, এক একটা 3 8 6 6 4 এগুলা যে আছে, এগুলো সাজিয়ে সংখ্যা তৈরি করতে হবে। তবে একটা অঙ্ক একবারই নেওয়া যাবে এবং সেগুলো দ্বারা সংখ্যা তৈরি করতে হবে, একটা বৃহত্তম আর একটা ক্ষুদ্রতম। তাহলে আমরা একেবারে সহজভাবে লিখতে পারি এইভাবে গল্পের ভাষা, সেটা হচ্ছে কি, প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা, গঠিত বৃহত্তম সংখ্যা। আচ্ছা, প্রদত্ত অঙ্কগুলো এই যে কত কত আছে, আছে হচ্ছে 3 8 5 6 4। তাহলে বৃহত্তম বলেছি আমি, তাহলে প্রথমে 8, তারপর 6, তারপর 5। এই যে দেখো 8 6 5, তারপর হচ্ছে যে 4 3, তারপর 0। এটা গেল বৃহত্তম। এরপর আসো ক্ষুদ্রতম। গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তোমার, সাজিয়ে লিখলে হয়ে যাবে, সেটা হচ্ছে কি, 0 আগে না দিয়ে এই 3টা আগে দেবো, তারপর 0, তারপর উল্টো করে সাজিয়ে যাব। এটা আছে 4, তারপর আছে 5, তারপর 6, তারপর 8। এই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। পার্থক্য বোঝাতে কি বোঝায়? বিয়োগ। পার্থক্য বোঝাতে বিয়োগ বোঝায়, তো আমরা তাই বিয়োগ করব। ঠিক আছে, পার্থক্য বোঝাতে বিয়োগ বোঝায়। তাহলে 8 আছে কত হলে 10 পাবো, 0 আছে 10 ধরতে হবে, 2 হাতে থাকে 1, 7 আছে কত হলে তার পাবো 7 8 6 13, হাতে থাকে 1, 10 আছে কত হলে 14 পাবো 4, হাতে থাকে 1, 5 5 5 মিলে গেলে 0, হাতে থাকে 1, সরি হাতে নেই, তারপর 6, 3 আছে কত হলে 8 পাবো 5। ওকে, 8 2 10, হাতে থাকে 1, 7 6 13, হাতে থাকে 1, 6 আছে কত হলে 14 পাবো। এই যে এটা ভুল হয়ে গেল, এটা হচ্ছে তোমার 6 আছে কত হলে 14 পাবো 8 হবে। বুঝছো, এটা আমার মিস্টেক হয়ে গেল, এই জন্য আমি আরেকটা বার দেখছি। ঠিক আছে না, হাতে 1, 5-এর সাথে যোগ করলে হবে 6 আছে কত হলে 14 পাবো। 6 7 8 9 10 11 12 13 14, 8 হবে, তাই না? হাত থাকে 1, 4 একে 5, 5 মিলে গেল 0। ওকে, উত্তর
কত হলো 5 6 0 8 6 2। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তী ধাপে এখানে 8 নম্বরটা কি বলেছে, এত এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। এত এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। যদি আমরা গল্পের ভাষায় এই কথাটা লিখতে চাই যে এত এর সাথে যে সংখ্যাটি যোগ করলে যোগফল এত হবে, তা হলো এই। ঠিক আছে, একবারে যা আছে তাই। যেহেতু বলছে কোন সংখ্যা, ওখানে লিখব যে। এই কোনের জায়গায় শুধু লিখব যে। কোন সংখ্যা আমরা লিখব যে। তাছাড়া হুবহু এটা দেখে আমরা লিখে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এবার সুন্দর করে আগে লিখেই যাই। আমি সমাধান কথাটা লিখলাম, সুন্দর করে এটা লিখে যাই, যা আছে তাই। 8 3 2 9 1 এর সাথে এই যে কোণ আছে এখানে দেব যে। তাছাড়া যা আছে তাই। যে সংখ্যা যোগ করলে যোগফল কত, 1 2 8 7 9 8 7 9 2 1 2 8 7 9 2 এত হবে। তা হলো এই যে এত বিয়োগ এই যে এটা 8 3 2 9 1 একবারে হয়ে গেল। অথবা আমরা নিচেও লিখতে পারি অঙ্কের সৌন্দর্যের জন্য, এই যে এখানেও লিখতে পারি। তো আমার জায়গা আছে, আমি এখানেই লিখলাম, নো প্রবলেম। আচ্ছা, এখানে 1 আছে কত হলে 2 পাবো 1। তারপরে এখানে আরেকটা কথা বলে দিই, এতের সাথে যে সংখ্যা যোগ করলে যোগফল এত হবে, তাহলে যে বিয়োগ হলো, আচ্ছা যোগফলের বিপরীত বিয়োগ। আর এখানে কিন্তু মনে রাখতে হবে যে এই সংখ্যাটা ছোট আর এটা হচ্ছে বড়, কেননা এখানে 6 অঙ্ক বিশিষ্ট, এখানে 5 অঙ্ক বিশিষ্ট, যার কারণে বিয়োগের সময় অবশ্যই তো বড়টা আগে হবে। 1 আছে কত 2 পাবো, 1 হাতে থাকে কত নেই, 9 আছে কত হলে 9, 9 9 মিলে গেল 0। তারপরে 2 আছে কত হলে 7 পাবো 5। 3 আছে কত হলে 8 পাবো 5। 8 আছে কত হলে 12 পাবো, 8 4 12, হাত থাকে 1 মিলে গেল, তাহলে 4 5 5 1 এত। তা হলো এত, উত্তর এত। এখন বিষয়টা হলো 4 5 5 0 1। এখন দেখো এই সংখ্যার সাথে যদি এটা যোগ করো, আবারও এটাই ফিরে আসবে। এই সংখ্যার সাথে যদি এটা যোগ করো, তাহলে যোগফল কিন্তু এটা হবে, তাই না? কেননা এটা বাদ দিয়েছিলাম এখান থেকে। এখন আমি যদি এটার সাথে এটা আবার যোগ করি, তাহলে আবার সেই একই সংখ্যা পাবো। ওকে, আশা করি সংখ্যাটাও তোমরা বুঝতে পেরেছ। এখানে 9 নম্বরটা, 9 নম্বর হচ্ছে 9 10 11 12। আচ্ছা, এই চারটে না হয় আগামী দিনে করি, ঠিক আছে? তাহলে আজকে 4টা, আগামী 4টা, আর 14 নম্বরটা তো করেছি প্যাটার্ন। তোমরা এর আগে বা প্লেলিস্টে গিয়ে চতুর্থ গোল্ডেন ম্যাথ 4 এখানে যাও, ওখানে গেলে তোমরা থাম্বনেইল দেখতে পাবে, এটার কিন্তু সমাধান টানা আছে। ওকে, ভালো থেকো, সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।